গাইস গঙ্গাসাগরে কপিল মন্দিরে এসেছি। দেখো ভিউটা, দেখো হেভি 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 ভিউ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি গঙ্গাসাগরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা সেকেন্ড পার্ট, আমি আগের ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে আমি গঙ্গাসাগর দেখিয়ে নিয়ে আসবো, মানে আমি যাব তোমাদেরকেও সেটা দেখাবো। আর এটা সেকেন্ড পার্ট। তো আমি গঙ্গাসাগরে চলে এসেছি, আর আমার দিদির বাড়িটা ছিল একদম গঙ্গাসাগরের কাছে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা গঙ্গাসাগরের মেন গেট, আর এটাই বাস স্ট্যান্ড। এই যে মাঠটা দেখছো, এখানে হেলিকপ্টার ল্যান্ড হয়, ঠিক আছে। আমি এই কখনো মানে সাগরে এসছি, প্রপার সাগরে আসা হয়নি, এই প্রথম। দারুণ মেলা হয়। সামনের গেট থেকে ভিতরে ঢুকে আসতে হবে, আর তোমরা হেঁটেই আসতে পারো। হেঁটে গল্প করতে করতে চলে আসলে বেশি সময় লাগে না, 5-6 মিনিটই লাগে। কিন্তু আমরা টোটো গাড়ি করে চলে এসেছিলাম, হাঁটবো না বলে। আর এই যে পুরো মাঠটাতে দেখছো, আর কতগুলো যে এখানে গেট আছে, আর কতগুলো যে মানে মানে বড় বড় মাঠ করা আছে, মানে আমি নিজেই দেখে কনফিউজ। অনেক বড় এরিয়া পুরোটাই। গঙ্গাসাগরের সময় যখন মেলা বসে, পুরোটা মেলা বসে, আর প্রত্যেকটা গেটের নাম্বার করা থাকে। আর এখন দেখে কিছুই তোমরা বুঝতে পারবে না, কেননা এত বড় মাঠে এখন সবে গঙ্গাসাগর আর কিছুদিন বাদে, প্রায় আর 1 মাস বাকি আছে। আর এই দিকটা দেখো, পুরোটা বাঁশ দিয়ে এখন কাজ শুরু হয়ে গেছে। আর এই যে মাঠটা দেখছো, পুরো মাঠে লোকজন ভর্তি থাকে। আর এখনও দেখো, এখন গঙ্গাসাগর মানে সারা বছরই তো ভিড় হয়, আর এখনও লোকজন। আর এই যে যাচ্ছে এখন নদীর ধারে, তারপরে আমরা কপিলমুনি মন্দিরে যাব। আর নদীর ধারে গঙ্গা স্নান করার পরে ওই মন্দিরে গিয়ে সবাই পুজো দেয়। আর এই ধারে এখন সারা বছর এই দোকানগুলো বসে। এখানে ঝিনুকের দোকান, অনেক কিছু তোমরা পাবে। এই যে দোকানগুলো দেখছো, ঝিনুক, শঙ্খ, অনেক কিছু মেয়েদের মানে সাজার জিনিস, সব কিছু এই দোকানগুলো সারা বছরই বসে থাকে। আর এরা যখন ঝড় বৃষ্টি হয় তখন উঠিয়ে নেয়, না হলে ওই যে দেখো বেঁধে দিয়েছে, এরকম বেঁধে দেয়। আর খুবই ভালো লাগছিল। আমি গঙ্গাসাগরের কাছাকাছি আমার বাড়ি হয়েও আমি এই প্রথমবার গঙ্গাসাগরে ঘুরতে এসেছি। অবশ্যই তোমরা গঙ্গাসাগর যারা আসবে, আসো, খুবই ভালো জায়গার, খুব সুন্দর। তোমরা ঘুরে একটা ভালোই আনন্দ পাবে। আর সব তীর্থ তো বারবার জানো, আর গঙ্গা স্নান একবার, আর এসে একবার ঘুরে যেও। আর যারা তো গঙ্গাসাগরের কাছে আছে তারা তো প্রায় মানে আসে, মানে বাড়ি যাদের গঙ্গাসাগর। আর যারা দূর থেকে আসো গঙ্গা স্নান করতে, তারা অবশ্যই এসে যাও। আর এই যে দেখো, এইখানে পুরো এই যে নদীটা, আর এখন পুরো মানে জোয়ার নেই, ভাটা হয়ে আছে বলে নদীর জল একদম নেমে গেছে। আর এগুলো পুরো বালি, কিন্তু সারা বছর এরকমই ভিড় থাকে। আর আর এরকমই হচ্ছে লোকজন এখানে দেখতে পাওয়া যায়। আর আমি তো এসে আমার খুবই ভালো লাগছিল। এখানে লোকজন সব এই সাগরে স্নান করার পর কপিল মন্দির ওখানে পুজো টুজো দিয়ে সবাই তারপরেই যায়। আর ওই দিকে দেখো চাতে ষাঁড় বাবা জীবন নেমে গেছে, ষাঁড় নদীর জলে ওখানে নেমে গেছে। আসলে অনেকে পুজো দেয়, তো পুজো দিলে ওরা ফল টল দেয়, তখন ওরা খায়। আর এই দিকটা দেখো, পুরো এখানে শান্ত পরিবেশ, আর প্রচুর দোকানদানিও আছে, খুবই ভালো লাগবে। একটু তোমরা এখানে নদীর পাড়ে এসে বসলে চেয়ার নিয়ে, দেখো এই চেয়ারগুলো কিন্তু পয়সা দিলে বসতে দেয়, মানে 5 টাকা 10 টাকা করে নেয়। আমি যদিও জিজ্ঞেস করিনি, আমরা বেশি সময় ছিলাম না, সেই কারণে আমরা জিজ্ঞেস করিনি। এমনি জাস্ট একটু ঘুরে টুরে কয়েকটা ছবি ভিডিও করে আমরা চলে এসেছিলাম, কারণ আমাদের প্ল্যানিং ছিল না যে আজকে স্নান করব। কিন্তু অনেকজন এখানে স্নান করছে, ওই দেখো কত দূর নেমে গেছে। তারপরে আমরা বললাম এখানে ঘোরা হয়ে গেছে, চলো এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। তো সেই মতো আমরা 3 জনে মন্দিরের দিকে চলে যাচ্ছি। আর দেখো পুরো যাত্রাতে লোক ভর্তি। এইদিকে দেখো গঙ্গা মায়ের এরকম মূর্তি করা আছে মাছের উপরে, খুবই ভালো লাগছে। আর এই যে দেখো, এই মাঠটা দিয়ে হেঁটে হেঁটে আমি দেখাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির, আর ওখানেই যেতে হবে। আর মাঠটা দেখো বিশাল বড়, বিশাল একটা মাঠ না, এরকম অনেকগুলো মাঠ করা আছে। অনেক কত বিঘা জায়গা নিয়ে যে করা আছে আমি ঠিক জানি না। আর অনেক সুন্দর। আর এখন আমরা যে গেছি পুরো খালি, তো আর খুবই ভালো লাগছিল। এই যে আবার যেখানে সেখানে গঙ্গা মায়ের এরকম মূর্তি করা আছে, ভালো লাগবে, আর খুব সুন্দর লাগছিল। আর এই যে রাস্তাটা দিয়ে এরকম যেতে হবে তোমাদেরকে, গেলেই সামনে হচ্ছে তোমার কপিলমুনি মন্দির। তো
তো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে সবাই মিলে। আর এখানে তো পুরো এখন লোকজন খালি বলে আর এত ভালো লাগছিল, শান্ত পরিবেশ, খুবই শান্ত পরিবেশ। আর গঙ্গা যখন মেলা বসবে এইগুলোতে নাকি এত ভিড় থাকে, মানে নিজেরা দেশের মানে নিজের গ্রামের লোকও এইখানে যারা আশেপাশে থাকে তারাই গেটগুলো সব ভুলে যায়, এত ভিড় থাকে, এত ভিড় থাকে নাকি। চারধারে পুরো মেলা বসে, দেখেই তো বুঝতে পারছো কত বড় এরিয়া নিয়ে তৈরি মাঠটা। তবে এবছর গঙ্গা মেলাতে নাকি শুনেছি গঙ্গাসাগর মেলাতে লোক কম হবে, কেননা কুম্ভ মেলা আসছে সেই কারণে। আর এই যে দেখো এইখানে এই যে ঘরটা মন্দির, এখানে কিন্তু ঠাকুরের ডালা বা কোনো কিছু সব কিছু পাওয়া যায়, এই ঘরটা থেকে নিতে হবে। তো আমরা এই ঘরটার থেকে সামনের দিক দিয়ে ঢুকছিলাম, তবে আমরা তো পুজো দেবো না, এই দিক দিয়েই ঢুকতে হবে। আর এখানে এই যে দেখো গেট নাম্বার 9, মানে আরও কত গেট আছে, আমরা এই 9 নাম্বার গেট দিয়েই ঢুকছি। আর এইখানে পুরো সব দোকানদানি থাকে। আর এই যে কাকুটা একজন দাঁড়িয়ে আছে, বলছে কি নেবে, কোন ডালা নেবে, আসো আমাদের দোকানে, এরকম করে বলছিল। জানো এদের এখানে ব্যবসা, আর এইগুলো বসা দোকানেরা সারা বছরই এখানেই বসে থাকে। আর এদের এখানে মানে দোকান যে যার এরকম ব্যবসার জন্য থাকে, সব কিছু পাওয়া যাবে, যা কিছু নিতে চাইবে সবই কিছু এখানে পাওয়া যাবে। তো এখান থেকে ডালা টান্না নিয়ে তোমরা পুজো দিতে পারো। আর এই যে মেন ঢুকলেই তোমরা দেখতে পাবে দেবাদেবীদের এরকম বিশাল বড় মূর্তি, খুবই ভালো, খুবই ভালো লাগছে। দেবাদেবীর এই মূর্তিটা জাস্ট অসাধারণ, অসাধারণ, খুবই ভাল লাগছিল। সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই ভিতরে এরিয়াটা এত সুন্দর না, কত সুন্দর সুন্দর করে এই যে এই ধারে লোকনাথ বাবা, পুরো দেওয়ালে টেওয়ালে সব ঠাকুরের মূর্তি আঁকা, খুবই ভালো লাগছিল। আগে নাকি গঙ্গাসাগর এরকম ছিল না, আগে অন্যরকম ছিল, আমি তো দেখিনি, তো আমার খুবই ভাল লাগছিল ঢুকেই। আর এই যে দেখো দেবাদেবীর মূর্তি কত সুন্দর লাগছে না, ওইদিকে লোকনাথ বাবা, ওই ধারে অনেক দেবদেবীর মূর্তি, আর ওই ধারে কপিলমুনি দেব বসে আছে, ওখানেই যাব। এখানে চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো জুম করে দেখাচ্ছি দেবাদেবীর মূর্তি। তবে সব থেকে ভালো লাগছিল আমার এখানে দেবাদেবীর মূর্তিটা। আর আমি তো কপিলমুনি মন্দিরের ভিতরে ঢুকিনি, আমরা বাইরে থেকে ভিডিও করে চলে এসেছি, কারণ আমরা মন্দিরে ঢোকার উদ্দেশ্যে বা পুজো দেওয়ার উদ্দেশ্যে আজকে আসিনি, জাস্ট প্রণাম করে আমরা এখানে একটু চারপাশে ঘুরে টুরে তারপরে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখো বড় একটা শঙ্খ দেওয়া আছে না, শঙ্খ চিহ্নটা খুবই ভাল লাগছিল, খুবই ভাল লাগছিল। তোমরা আসলে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গা, গঙ্গাসাগর একবার এসে দেখো, খুবই ভালো লাগবে তোমাদেরকে। আর এই যে দেখো এই যে কপিলমুনি মন্দির, এইটা হচ্ছে মেন মন্দির। আর চারপাশে এরকম দোকানদানি, তারপরে থাকবে টোটো গাড়ি তোমাদের যাতায়াতের জন্য। আমি এখানে গিয়ে বেশিক্ষণ থাকিনি, মাত্র 30 মিনিট মতো এরকম বা 1 ঘন্টা এরকম ছিলাম, তাই পুরোটা আমি ভালো করে নিজেই দেখিনি, মোটামুটি মেন জায়গাগুলো দেখে আমি চলে এসেছি, তাই ভালো করে তোমাদেরকে বিশ্লেষণ করে বলতে পারছি না, কেননা আমি পুরোটা না জানলে তোমাদের ভালো করে বিশ্লেষণ করতে পারছি না, সেই কারণে। আর এই যে দেখো মাঠের মধ্যে পায়রাগুলো এত সুন্দর করে খাচ্ছিল দানা খাবার, সেই কারণে আমি গিয়ে একটু ওদেরকে উড়িয়ে দিয়ে কয়েকটা ভিডিও আর ফটোও নিয়েছি, শেয়ার করব তোমাদের সঙ্গে। তারপরে আমরা এখানে গিয়ে একটু কেনাকাটা করলাম খাবার দাবার, ওই যে ওই বাদামগুলো নিলাম, নিয়ে আমরা এখান থেকে কপিলমুনি মন্দিরটা দর্শন করে ভিতরে ঢুকিনি, বেরিয়ে এসেছিলাম। আর এখানে তো ভারত সেবা আশ্রম আছে, জানো এটা ভারত সেবা আশ্রম। তোমরা এখানে যদি আসো তোমরা এমনি বাড়ি ভাড়াও পেয়ে যাবে, এর ভিতরেই আছে, মানে থাকার জন্য, নাইট স্টে করার জন্য কোনো তোমাদের অসুবিধা হবে না। তো কেমন লাগলো অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আরও যদি তোমরা গঙ্গাসাগরের কোনো ভিডিও দেখতে চাও আমি ডিটেলসে তাহলে করে দেব। আর এখন চলো, আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও। সবাইকে টাটা।